হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যেভাবে আছে সেভাবে রিডিংটা দেখতে পারো। তবে তোমার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা একটা জেনারেল রিডিং। কেউ মনে করবে না যেটা আমারই রিডিংটা শুধু আমার জন্য, শুধু তোমার জন্য নয়। তোমার যতটুকু তোমার সাথে রেজনেট করবে ততটুকুই তোমার, বাদ বাকিটুকু হয়তো অন্য কোনো কারো। ঠিক আছে? দুঃখে থাকার মানুষ ঈশ্বর পথ দেখাবে। দুঃখে থাকার মানুষ কি ঈশ্বর পথ দেখাবে? আপনার চোখের জল কি ঈশ্বর কাছে পৌঁছবে? আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কাঁদছেন, আপনার মনের ইচ্ছেটা ঈশ্বরকে বলছেন, সেই ইচ্ছাটাকে পূরণ হবে। আজকে এটা নিয়ে রিডিং করব। তবে নমস্কার, আর একটা টোটকা আমি দিতে চাইছি তোমাদেরকে। টোটকাটা করবে যারা নাকি সম্মান পায় না, যাদের নাকি কেউ কথাই বলে না, কথা বলতে গেলে হয়তো উল্টা রিয়াক্ট করে, এরকম কিছু সিচুয়েশন, হয়তো শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড ওয়াইফ, যেই হোক না কেন, কথা বলতে পারছেন না, কথা বলতে গেলে আপনার সাথে হয়তো খারাপ বিহেভ করছে। তবে এই টোটকাটা শুধু মেয়েরাই করবেন, ছেলেরা করবেন না। ঠিক আছে? কি করবেন? অল্প চিনি নেবেন হাতে, অল্প চিনি হাতে নেবেন, নিয়ে সেই চিনিটার উপরে নিজের মুখটা রেখে, এভাবে নিজের মুখটা রেখে বলবে মৃদু ভাসি 28 বার। মৃদু ভাসি, মৃদু ভাসি 28 বার বলবে চিনিটার মধ্যে। যেন তোমার মুখের হাওয়াটা চিনিটার মধ্যে পড়ে। 28 বার বলে ওই চিনিটা রেখে দেবে। ঠিক আছে? রেখে দেবে, কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবে। ধীরে ধীরে ওটা বলবে, অল্প করে চিনি নিয়ে বলবে, ওটা রেখে একটা পাত্রের মধ্যে জমা করবে। জমা করে যাকে তুমি বশ করতে চাইছো, বশীকরণ করতে চাইছো, তাকে তুমি খাওয়াবে। দেখবে ধীরে ধীরে সে তোমার বশ হয়ে যাবে। তোমাকে টানা 90 দিন খাওয়াতে হবে। ঠিক আছে? টানা 90 দিন তোমাকে এই চিনিটা কোনো কিছুর সাথে খাওয়াতে হবে। যে কোনো খাবারের সাথে খাইয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আজকে রিডিংটা করব, দেখব যে কেন দুঃখে থাকার মানুষটা ঈশ্বরের পথ কি দেখাবে। যারা অতি কষ্টে দুঃখে সময় কাটাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, আর ভালো সময় কবে আসবে এরকম চিন্তাভাবনা, কষ্ট তোমাদের মধ্যে, যে কষ্ট ঈশ্বর কি দেখছে, পাচ্ছে, ঈশ্বর কি শুনছে, তোমার কষ্ট কি দূর করবে? থ্যাংক ইউ ইউনিভার্স। ঘাট দাও। দুটো কাটা অলরেডি চলে এসছে। মালাটা পড়ে গেল। দেখো, দুঃখের দিন তো মানুষের, প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে, কম আর বেশি। যার অনেক কিছু আছে, যার সব কিছু ঠিক আছে, তারও কিছু না কিছু দুঃখ আছে। দুঃখ ছাড়া মানুষ নেই। কোনো কিছু নিয়ে তার মনের মধ্যে একটা দুঃখ হয়তো আছে। সেই দুঃখটা এটা হতে পারে যে মানুষ করলাম, খাওয়ালাম, বড় করলাম, মনের মতো করে মানুষ করে তুললাম, ভালো জব করছে, ভালো চাকরি করছে, ভালো জায়গায় আছে, নাম যশ বৃদ্ধি হচ্ছে, কিন্তু এখন হয়তো
আপনাকে সে পাত্তাই দিচ্ছেন না, আপনাকে অ্যাভয়েড করে চলছে সব সময়, আপনাকে ব্লক করে দিয়েছে। সে কর্মের মধ্যে ব্যস্ততা দেখাচ্ছে, কাজে ব্যস্ত আছে। ইনফ্যাক্ট উনি সব কিছু ঠিক করে নিয়েছেন, সব কিছু ঠিক করে নিয়েছেন। উনি কি করবেন ডিসিশান নিয়ে নিয়েছেন অলরেডি। উনি কিন্তু একটা ভালো জায়গায় আছে, আনন্দ করছে, সেলিব্রেশন করছে, সব করছে, কিন্তু আপনাকে ভুলে গিয়ে সে আনন্দে থাকার একটা চেষ্টা করছে। ইভেন এটাও হতে পারে যারা আপনার সম্পর্কটাকে ভেঙেছে, এটা বন্ধুবান্ধব হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার নিজের মানুষ হতে পারে, ঠিক আছে? যেই হোক না কেন, যে দুঃখে আপনি আছেন একমাত্র তার জন্যই তো দুঃখে আছেন, তার জন্যই তো কষ্ট পাচ্ছেন। সেই কষ্টটা আপনাকে দেখার মতো, বোঝার মতো কেউ নেই। কেউ এই মুহূর্তে আপনার দুঃখকে বুঝতে চেষ্টা করছে না। ইনফ্যাক্ট এখানে অনেকটাই আপনি প্রবলেমের মধ্যে পড়ে আছেন। টেন অফ ভ্যান এসছে, অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে আছেন। এমন জায়গায়, এমনভাবে, এমন সিচুয়েশনে আছেন যেখান থেকে আপনি বেরিয়ে এলে যেন একটা শান্তি অনুভব হবে। আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, সেই জায়গাটার থেকে আপনি সরে যেতে চাইছেন, কিন্তু কোনোভাবেই পারছেন না। তবে আমি বলবো সেই জায়গাটা আপনি খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবেন। ইভেন আপনার সঙ্গে তাদের সম্পর্কটা খুব দ্রুত মিটতে চলেছে, মানে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই থাকবে না, এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে আপনার আমি একটা কথা বলবো, আপনার কিন্তু যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো, সেইগুলো কিন্তু আপনাকে অনেকটা দূরত্ব তৈরি করে দিয়েছে। দেখুন, ভুল ত্রুটি কিন্তু সবার মাঝেই আছে। ইভেন এটা আমি বলবো না যে আপনার ফ্যামিলির লোক ভালো না, আপনি ভালো, হ্যাঁ, বা আপনি হয়তো ভালো, ফ্যামিলির লোক ভালো, আপনি হয়তো ভালো না, এরকম সিচুয়েশন হতে পারে। কিন্তু এখানে আমি বলবো, আপনি যাই কিছু করছেন নেগেটিভলি করছেন, পজিটিভ চিন্তা ভাবনা করে করুন, পজিটিভভাবে ভাবার চেষ্টা করুন। আপনার জন্য অনেক কিছুই আছে, কেননা এই ডিভাইন তরফ থেকে আপনার ভালো বার্তাই আছে। খুশির দিন, সুখের দিন আপনার অবশ্যই আসবে। এখানে আপনি যদি মনে করছেন যে এই পরিবারটা আমার, এই সব আমার, কিন্তু সেটা আপনি ভাবতে পারছেন না যে পরিবারটা আমার, আপনার ভালোবাসার মানুষটা আপনার, আপনি মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছেন, আপনাকে কষ্ট পেতে হচ্ছে, আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। তবে আপনি যদি মনে করেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, তবে আপনার জন্য বেটার লাইফ অপেক্ষা করছে, ঠিক আছে? আপনার জন্য বেটার লাইফ অপেক্ষা করছে। আপনি যদি মনে করেন যে আমি ওই সম্পর্কটাকেই চাই না, ওই ফ্যামিলিটাকেই চাই না, তাদের সঙ্গে কোনোভাবেই মিশতে চাই না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তবে সেটা যদি করেন, দেখুন ডেথ, এখানে ডেথের কার্ড এসছে। ডেথ, ডেথ মানে মৃত্যু, এটা নয়। হয়তো আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছেন, এরকম হতে পারে। আপনার ফ্যামিলিতে হয়তো কেউ কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওই ফ্যামিলিটাই হয়তো দেখা গেল আপনার জীবন থেকে সরে গেছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, বেটার লাইফ কিন্তু আপনি এনজয় করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জন্য বেটার লাইফ ওয়েট করছে। বটম অফ দ্য ডেক এসছে স্টারের মুভমেন্ট, কার্ড পজিটিভই এসছে।
ঠিক আছে? এবার বলবো যে আপনি হয়তো দেখা গেল একটা রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, আর একটা রিলেশনে আপনি জড়িয়ে গেছেন, সেই রিলেশনটা আপনি ছাড়তে পারছেন না, সেই রিলেশনটা আপনি কোনোভাবে অ্যাকসেপ্টও করতে পারছেন না। এরকম সিচুয়েশনের মধ্যে আপনার একটা সময় যাচ্ছে, কারণ কুইন অফ কাপস এসছে। আপনি যে রিলেশনটা ত্যাগ করেছেন বা ত্যাগ করতে চাননি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমার ঈশ্বর যেন আমার এই মনের ইচ্ছাটা পূরণ করে, ঠিক আছে? তবে পজিটিভলি যদি আপনি কোনো কিছু ডিপলিভাবে চিন্তা করে থাকেন, ডিপলিভাবে কোনো কিছু আপনি ঈশ্বরের কাছে চেয়ে থাকেন, ঈশ্বরের কাছে কেঁদেছেন, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে পথ দেখাবে। ঈশ্বর আপনাকে অবশ্যই ভালো কিছু আপনার জন্য করবে। আপনার অপেক্ষার ফল আপনি অবশ্যই পাবেন, কারণ দ্য সানের এনার্জি এসছে, ঠিক আছে? দ্য সানের এনার্জি এসছে। ঈশ্বর সর্বদা সুকর্ম করে যাদের তাদের সাথেই আছেন। যারা ভালো মানুষ তাদের সঙ্গে ভগবান সবসময় আছেন, হ্যাঁ। কিন্তু ভালো থেকেও আমরা মাঝে মধ্যে খারাপ হয়ে যাই। যখন কষ্টে পড়ি তখন কারো ক্ষতির চিন্তা করি, অন্য মানুষকে, অন্য কাউকে হয়তো একটা গালাগাল দিয়ে ফেললাম, হয়তো একটা অভিশাপ দিয়ে ফেললাম, হয়তো মনের থেকে তাকে যা তা কথা বলে ফেললাম। এইগুলো কখনোই করতে হয় না, এইগুলো কখনোই করবেন না আপনারা। আজকাল হচ্ছে আধ্যাত্ম যুগ, আপনারা মোবাইল ঘাঁটবেন, মোবাইলে দেখবেন, আপনার প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। কিছু মন্ত্র আছে, চ্যান্টিং করবেন, কিছু পূজা অর্চা আছে, করলে মঙ্গল হবে। এরকম কিছু টোটকা আছে যেগুলো করলে আপনার পরিবারকে নিয়ে আপনি সুখে থাকতে পারবেন। সেইগুলোর দিকে একটু ধ্যান দিন, ইভেন আপনি সেগুলো করার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবে, ঠিক আছে? এখানে দ্য চ্যারিটির কার্ড এসছে। আপনি ভাবছেন, ভালো কথা ভাবছেন, ভাবতে ভাবতে হয়তো আপনি খারাপ কথা ভেবে ফেলছেন। ভালো কথা ভাবছেন, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, ভাবার শেষে আপনি আবার নেগেটিভটা ভেবে ফেলছেন। যেমন আমি বলছি, যেমন আপনি, আপনার অন্তরাত্মা সবসময় বলছে যে আমার মানুষটা আমার কাছে চলে আসবে, আমার মানুষটা আমার কাছে চলে আসবে, আমার মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারবে না, আমার মানুষটা আমাকে এতটাই ভালোবাসে। এই যে আপনি চ্যান্ট, এই চ্যান্ট যদি আপনি সর্বদা করে থাকেন, রাত্রে শোবার সময় করে থাকেন, সেই মানুষটা অবশ্যই আপনাকে ভালোবাসবে, আর সেই মানুষটা অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। আপনার অন্তরাত্মার কথা ঈশ্বর শোনেন, মুখের ভাষা কিচ্ছু শোনেন না, মুখের ভাষা ঈশ্বর কিছু বোঝেনও না। ঈশ্বর আপনার চোখের জলের নিশ্চয়ই দাম দেবে। আপনার চোখের জলে দাম দেবে না ঈশ্বর হয় কখনো? একটা সাধারণত মানুষ সামনে কাঁদলে মানুষ হচ্ছে কষ্ট পায়, যা হারে বেচারি কত কষ্ট, বেচারি কষ্ট পাচ্ছে। যদি কোনো উপকার করতে পারতাম, যদি তার ভালোটা করতে পারতাম, যদি তার মানুষটাকে এনে দিতে পারতাম, নানান কিছু তখন ভাবনা আসে। তা একটা মানুষের যদি ভালো ভাবনা থাকতে পারে, ঈশ্বর তো কোনোভাবেই থাকতে পারে না সন্তানকে কষ্ট দিয়ে, কোনোভাবেই পারে না। আমাদের নিজের কর্মের ফল আমরা ভোগ করি, আর কিচ্ছু না। কোনোখানে ভুল ত্রুটি আমারও আছে, তাই আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়েছে। কোনোখানে ভুল ত্রুটি হয়তো নেই, আপনার কোনোভাবেই নেই, আপনার ভুল ত্রুটি নেই, আপনি ভালো মানুষ, আপনি ভালো মনের মানুষ, আপনাকে কেউ বোঝার চেষ্টা করছে না, আপনাকে কেউ গুরুত্বই দিচ্ছে না। সেই জায়গাগুলোকে আপনি ঠিক করবেন কি করে? সেই জায়গাগুলোকে ঠিক করবেন, নিজেরকে হিল করবেন, মেডিটেশন করবেন, কিছু টোটকা আছে করবেন, না পারেন তো ঈশ্বরের মন্ত্র জপ করবেন, ঠিক আছে? ঈশ্বরের মন্ত্র জপ করবেন, দেখবেন এর মধ্যে অনেক শান্তি আছে। আপনি অটোমেটিক আপনার মানুষটাকে আপনি পেয়ে যাবেন। আপনি সেটা যাকেই চান না কেন, আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, পরিজন হতে পারে, বন্ধু হতে পারে, অফিসের বস হতে পারে, অফিসের কলিগ হতে পারে, যে কোনো কেউ হতে পারে। আপনি হয়তো কাউকে মন থেকে ভালোবাসছেন,
ভালোবাসা তো সবার সাথেই হতে পারে, সেই জায়গাটা আপনি পরিপূর্ণ করতে পারবেন, কারণ জাস্টিসের কার্ড এসছে। ঠিক আছে, এখানে ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনার কথা সবটাই শুনছেন, ঈশ্বর আপনার মনের ভাবনাটা অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু আপনাকে তো সময় দিতে হবে। যে সময়ের অপেক্ষা আপনি করতে পারছেন না, হয়তো সময়টা আপনার জন্য বেশি হচ্ছে, কিন্তু দেখুন পেজ অফ কাপস এসছে, হয়তো আপনার সময়টা বেশি লাগছে, কিন্তু আপনার মানুষটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। কিছু কিছু প্রবলেম আছে, যেমন গ্রহের দোষ আছে, যদি গ্রহের দোষ, গ্রহের ছকে যদি কোনো গ্রহ বসে থাকে, আপনাদের যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে হয়তো নিশ্চয়ই আপনার শনির দশা চলছে, না হয়তো রাহুর দশা চলছে, না হলে মঙ্গলের দশা চলছে, না হলে কেতুর দশা চলছে। কিছু একটা প্রবলেম, গ্রহের প্রবলেম আছে, যার জন্য ভালোবাসার মধ্যে বিচ্ছেদ আসে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আসে, সংসারের মধ্যে একটা প্রবলেম দেখা দেয়। কারণ একটা মানুষের যদি গ্রহ খারাপ থাকে আর 5টা মানুষ, তাহলে ওই জায়গাটার মধ্যে একজন মানুষের জন্য তারাও প্রবলেম ক্রিয়েট করছে, তাই তো? তো এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, কারণ আপনি যে মানুষটাকে ভালোবাসেন সে মানুষটা আপনাকে 100% ভালোবাসে। সে মানুষটা যতই ভুল করে থাকুক, যত অন্যায় করে থাকুক না কেন, সে ভালো অবশ্যই বাসে, অন্তর দিয়ে ভালোবাসে। হয়তো সে বুঝতে দিচ্ছে না, দ্য স্টারের মোমেন্ট আছে, হয়তো সে বুঝতে দেয় না। তার অনেকের অ্যাটিটিউডই থাকে এরকম, যে মনের ভেতরে ভালোবাসা আছে অথচ প্রকাশ করতে পারে না, কোনোভাবে দেখাতে পারে না, কোনোভাবে তাকে বোঝাতে পারে না। এরকম প্রবলেম অনেকেরই আছে, যে বোঝানোর চেষ্টা করে কিন্তু বোঝাতে পারে না। কিভাবে বোঝালে মানুষটা বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি? ঠিক আছে, দেখবো আর কী বার্তা আছে। আরেকটা কার্ড নেব। দেখুন, দুঃখ আপনার মোচন হতে চলেছে। স্টেন্টের কার্ড এসছে, দুঃখ আপনার মোচন হতে চলেছে। দুঃখ আপনাকে আর সহ্য করতে হবে না। আপনি হয়তো কোনো কিছু ম্যানিফেস্টেশন করছেন, আপনি কোনো ঈশ্বরকে ডাকছেন, কোনো মন্ত্র জপ করছেন, হনুমান চালিসা পাঠ করছেন, দুর্গা স্তোত্রম পাঠ করছেন, হয়তো দেখা গেলো শনিদেবের মন্ত্র পাঠ করছেন, কিছু একটা করছেন, যে এই মুহূর্তে আপনার ভালো সময় আসতে চলেছে। নিশ্চয়ই আপনি কোনো ভালো কাজ করছেন, তাই আপনার জীবনে ভালো কিছু আসছে। আপনাকে আঘাত করতে চাইলেও কেউ আর এখন আপনাকে আঘাত করতে পারবে না, কারণ আপনি ততটাই স্ট্রং হয়ে গেছেন, ততটাই আপনি আপনার জীবনকে চালাতে শিখে গেছেন, যে আপনার সাথে কেউ শত্রুতামি করলে আপনি তার পাল্টা জবাব দিতে পারবেন। আপনার ভালো মন্দ খারাপ সব কিছু কেউ যেন আছে যে ফলো করছে, কেউ কোনো ব্যক্তি আছে যে আপনাকে সবসময় নজরে রাখছে, আপনাকে সবসময় চোখে চোখে রাখছে। সে ভালো মনের মানুষ হতে পারে, খারাপ মনের মানুষ হতে পারে। ঠিক আছে, এখানে খুব সম্ভবত কোনো মহিলা আপনাকে টার্গেট করছে, কোনো মহিলা আপনাকে ফলো করছে।
আপনি কি করছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কেমন আছেন, সব কিছু যেন তার দায়বদ্ধতা, সে যেন দায় নিয়ে রেখেছে। তার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, ঠিক আছে? তার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তবে যত কিছুই আপনার পেছনে লেগে থাকুক না কেন, যতই আপনার শত্রু লেগে থাকুক না কেন, এখানে টেইন অফ ভ্যান এসছে। হ্যাঁ, টেইন অফ ভ্যান এখানে দেখতে পাচ্ছেন যে এই কার্ডটা এলে না আমার মনের মধ্যে একটা আনন্দ অনুভব হয়। মনে হচ্ছে কি যে স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি পেয়ে গেছি। হ্যাঁ, যেমন আমি এখন অনুভব করছি, আমার ভেতর থেকে ফিল করছি যে আপনি না আপনার গন্তব্যস্থলে আপনি যেই জায়গাটা যেতে চাইছেন সেই জায়গাটা আপনি পৌঁছোতে পারবেন। আপনি সেই জায়গাটা যে তৈরি করতে চাইছেন সেটা তৈরি করতে পারবেন। আপনি ঈশ্বরের দর্শন করতে পারবেন। ঈশ্বর আপনাকে ততটাই সুফল দিতে চলেছে যে আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন। আপনি স্বর্গে যেতে পারবেন। আপনি হয়তো এখানে আমি বলবো হয়তো আপনি ঈশ্বরের সঙ্গে সবসময় টাচে থাকেন, ঈশ্বরকে সবসময় স্মরণ করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন। সেই ফলটাই আপনি পেতে যাচ্ছেন, কারণ আপনাকে ঈশ্বর দেখা দিয়েছে, ঈশ্বর আপনাকে পথ দেখিয়েছে। এরকম কিছু সিচুয়েশন আপনি অনুভব করতে পারছেন, কারণ আপনি আপনার ভালো জায়গায় আপনি পৌঁছতে চলেছেন, আপনার মনের ইচ্ছেটা পূরণ হতে চলেছে। কারণ এখানে দেখুন আপনার চোখের জল, দ্য স্টারের মুভমেন্ট এসছে, দ্য স্টার, ঠিক আছে? এখানে দেখুন আপনি বসে বসে কি করছেন, স্টারগুলোকে দেখছেন, গুনছেন যে স্টারগুলো কত ভালো আছে, আকাশের মধ্যে কত শান্তিতে আছে। এরকম শান্তি যদি আমি পেতাম, এরকম সুখ যদি আমার জীবনে আসতো, ঠিক আছে? আপনি আপনার প্রার্থনা ঈশ্বর অবশ্যই অ্যাকসেপ্ট করেছে। আপনি যত বড়ই সমস্যার মধ্যে জড়িয়ে থাকুন না কেন, যত বড়ই সমস্যা আপনার হোক, সেই সমস্যা থেকে আপনি নিজেই বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনার কারো সাহায্যের দরকার হবে না। ঈশ্বর আপনাকে ততটাই শক্তি প্রদান করেছে, ঈশ্বর আপনাকে ততটাই শক্তি দিয়েছে যে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে আমাদের এসছে 9 অফ সোর্স। অনেক দুঃখের কষ্টের মাঝেও আপনি যেন ভালো থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভালো রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারকে নিয়ে ভালো থাকবো, পরিবারকে নিয়ে আনন্দে থাকবো, আমি যাকে ভালোবাসি সেই মানুষটা যেন আমাকে ভালোবাসে, সব কিছু জড়িয়ে আপনি যেন একটা সুখী অনুভব করতে চাইছেন। সেই জায়গাটা আপনার অবশ্যই পূরণ হতে চলেছে, ঠিক আছে? দেখবো এঞ্জেল কী বলছে, কারণ এখানে না সফলতার সিঁড়ি যখন আপনার ভাগ্যে এসে গেছে, তাহলে ভাববেন যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ঈশ্বর আপনাকে পথ দেখিয়েছে। দেখুন আপনাকে ঈশ্বর কিন্তু পথ দেখিয়েছে, পথ অবশ্যই দেখায় ঈশ্বর। আমরা হয়তো বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। ও সরি, আমার তো কার্ড আরও নিতে হবে। এইসব পয়েন্টস, অর্থভাগ্য আপনার ভালো আছে। 9 অফ কাপস, কুইন অফ সোর্স, 2 অফ কাপস। দেখুন আপনি যদি কোনো অর্থ নিয়ে প্রার্থনা করে থাকেন, সেই অর্থ আপনার প্রাপ্ত হতে চলেছে। আপনি অর্থ নিয়ে যদি কোনো রকম আর্নিং নিয়ে যদি কোনো রকম প্রবলেম আপনার হয়ে থাকে, সেই প্রবলেম আপনার 100% সলভ হতে চলেছে। কারো কাছে টাকা পান দিচ্ছে না, সেই টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? এখানে 9 অফ কাপস এসছে, খুশির একটা সময়, ভালো বর, ভালো ঘর, ভালো ওয়াইফ, ভালো ফ্যামিলি, ভালো
মা বাবা, ভালো ভাই বোন, ভালো একটা সম্পর্ক গড়তে চলেছে। যার সাথে যার রিলেশান আছে ভালো তো আছেই, যার সাথে নেই তার রিলেশানটা মধুর হতে চলেছে। হ্যাঁ, দেখুন ঈশ্বর, আপনার ঈশ্বরের কার্ড এসছে। ঈশ্বর, মা দুর্গা, এই কার্ডটাকে আমার মা দুর্গা মনে হয়। মা দুর্গা যেন 10 হাতে আপনাকে আশীর্বাদ করছে, ঠিক আছে? ততটাই আপনি খুশি অনুভব করবেন। কুইন অফ ওয়ান এসছে, আপনার জীবনে ততটাই খুশি আপনি অনুভব করতে চলেছেন যতটা আপনার প্রয়োজন, যতটা আপনি মন থেকে চাইছেন। যে রকমই প্রবলেমে থেকে থাকুন না কেন, এখানে কার্ডটা এসছে দেখছেন, এটা এই কার্ডটা দ্য উইল ফরচুন, আর এটা হচ্ছে এইসব সোর্স, ঠিক আছে? দুটো কার্ডই, এটা কার্ড দুটো হচ্ছে কি আপনাকে, মানে ঈশ্বর এতটাই ক্ষমতা দিয়েছে, এতটাই শক্তি দিয়েছে, আর এতটাই আপনার সঙ্গে আছে যে আপনি কোনো কাজে আটকে থাকবেন না। যে কোনো কর্ম আপনি করতে চান না কেন, সেই কর্মেতে আপনি সফলতা পাবেন। কারণ আগে আপনার কষ্ট যা হয়েছে, এখন বর্তমানে আপনি যে আপনার সময়টা ভালো আসছে, আপনি খুশিতে থাকবেন, আপনার ভালোবাসা, আপনার পরিবারকে নিয়ে একটা আনন্দে থাকার একটা সময় আপনি দেখতে পাবেন, ঠিক আছে? 2 অফ কাপস এসছে। যদি ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর কোনো বিপদ আপনার হয়ে থাকে, সেই বিপদ আপনার কেটে যাবে। সেই বিপদের মধ্যে আপনি আর আপনাকে কেউ ইনভলভ করতে পারবে না, কারণ আপনার ভাগ্যটাই বদলে যাচ্ছে। ভাগ্যে যেটা আছে সেটা তো কেউ নিতে পারবে না, ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। অনেক দিন থেকে ক্যান্ডেল রিডিং করি না। ইটস আপ টু ইউ, লেট গো। এতগুলো কাজ নেব না। The situation will improve with the next few months. Don't stop. আর একটা কার্ড নেব। ও মাই গড, আর একটা কার্ড নেব। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মানে আমি ভালো, এটা সবসময় বলতে হয়। আমি ভালো, আমার মতো মানুষ হয় না। আমি সবসময় পজিটিভ এনার্জিতে থাকি। আমার ভেতরে ব্রহ্মাণ্ড শক্তি আছে। আমি সবার থেকে আলাদা। আমি যেখানে যাই সেখানে লোক আমাকে ফলো করে, মানে ওইভাবে না, আপনাকে ফলো এইভাবেই করে যে না, এর ভেতরে কিছু একটা আছে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে দেখা গেল আপনার উপরে সবার জন্য একটা নজর, যে লোকটার ভেতরে কিছু একটা আছে, মানুষটার ভেতরে কিছু একটা আছে। যখন ঈশ্বর আপনার উপরে সদয় থাকবে না, তখন দেখবেন না আপনাকে দেখে লোকে বুঝতে পারবে যে না, এই মানুষটির ভেতরে কিছু আছে। আপনার সঙ্গে যত কিছুই হোক না কেন, বা তোমার সঙ্গে যত কিছুই হোক না কেন, তুমি সেগুলোকে লেট গো করো। শুনবে না, দেখবে না, শুনবে না, বলবে না। আগে মানুষ বলতো যে বোবার বলে শত্রু নেই, বোবার শত্রু বেশি। দেখবে না, বলবে না কখন? যখন দেখবে যে তুমি কোনোভাবেই টিকতে পারছো না, কোনোভাবেই তোমাকে তারা বাঁচতে দিচ্ছে না, তখন তো তোমাকে বাধ্য হয়ে বলতে হবে, বাধ্য হয়ে তোমাকে অ্যাকশান নিতে হবে। সেটা বলছি না আমি যে তুমি কষ্টের মধ্যে থেকে যাও, তোমাকে মেরে কুটে এক জায়গায় করে ফেলুক, তবু তুমি কিছু বলবে না, সেটা বলছি না আমি। মানে ধৈর্য ধরতে বলছি, সহ্য করতে বলছি। মানুষের জীবনে ধৈর্য সহ্যের ফল বলে পায়, ঠিক আছে? এখানে তাই এসছে, কার্ডটাও তাই এসছে। যে কোনো কিছুই হোক না কেন তুমি লেট গো করো, একদম লেট গো করো।
এখানে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে তোমার পরিবর্তন তুমি দেখতে পাবে, কয়েকটা মাসের মধ্যে, কোনো ভুল নেই। হ্যাঁ, এখানে ডোন্ট স্টপ, থেমে থেকো না, তুমি তোমার কর্ম করে যাও, যেভাবে তুমি আছো, যেভাবে কর্ম করছো সেভাবে করো। দেখো, কর্মের মধ্যেই কিন্তু অনেক সুখ পাওয়া যায়। তুমি যদি বেকার হয়ে থাকো, কোনো জবের চেষ্টা করো, কোনো তুমি যদি মনে করো যে এটা মেল ফিমেল দুজনেই হতে পারে, যেই হোক না কেন, যদি মনে করছো যে কোনোভাবেই বাড়িতে ভালো লাগছে না, টিকতে পারছো না, বা মনের মানুষ ছেড়ে চলে গেছে, কোনোভাবেই মনকে শান্ত করতে পারছি না, কোনোভাবেই আমি থাকতে পারছি না, তবে তুমি কোনো জব করতে পারো, বিজনেস করতে পারো, না যদি নাই পারো তবে মোবাইলে ভিডিও করে ছাড়ো, ঠিক আছে? অনলাইন বিজনেস করো, ভিডিও করো। ইন দ্য নিয়ার ফিউচার, এতগুলো কথা বলার কারণটাই হচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার, মানে কাছের ভবিষ্যৎ তোমার খুবই ভালো আসছে, দিনগুলো তোমার জন্য সুইটেবল আসছে, ঠিক আছে? এখানে নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভরসা করো, নিজেকে ভালোবাসো, নিজের প্রতি কেয়ার করো। দেখো, তুমি তোমার জীবনে সফলতার রাস্তা তুমি তৈরি করতে পারবে, তুমি সব, তোমার অন্তরাত্মাই সব, অন্তরাত্মা তোমাকে যেটা বলবে তুমি সেটা করো। হ্যাঁ, এখানে ডোন্ট স্টপ এসছে, থেমে থেকো না, তার মধ্যেই তুমি সুখ, শান্তি, স্বচ্ছন্দ, ভালোবাসা সব পাবে, ঠিক আছে? আর দুটো কার্ড নেব। ইফ ইউ বিলিভ, এঞ্জেলও এটা বলছে যে বিশ্বাসের উপরে কিচ্ছু নেই। তুমি যদি তোমার অন্তরাত্মাকে বিশ্বাস করাতে পারো যে এই জিনিসটা আমার, তো আমারই, আমি এই জিনিসগুলো খুব ফিল করি। আমি যদি মনে করি না যে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমি কিনবো, সে 1000 কোটি টাকার দাম হোক না কেন, বা 2 টাকাই দাম হোক না কেন, আমি দেখছি কোনোভাবে না কোনোভাবে সেই জিনিসটা আমার কাছে চলে আসে, সেই জিনিসটা আমার কাছে চলে আসে, কারণ আমি ভাবি ওইভাবে, অন্তরাত্মা দিয়ে ভাবি। আমি কিছু চাই না ঈশ্বরের কাছে, কিছুই চাই না, আমার কিচ্ছু প্রয়োজন নেই, সব কিছু দিয়ে রেখেছে, সব দিয়ে রেখেছে, সব কিছু দিয়েছে, আর কিছু চাই না। আমার এত ভালো ভালো বন্ধু পেয়েছি, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সবাই আমাকে ফলো করছে, সবাই আমাকে ভালোবাসছে, কমেন্ট করছে, লাইক দিচ্ছে, স্টার দিচ্ছে, আর কি চাই? আর কিছু চাই না। কদিন বাঁচবো? আমার বন্ধুরা প্রত্যেকে আমাকে প্রচণ্ড ভালোবাসে, ইভেন আমার সাথে তারা সবসময় কানেক্ট হয়ে থাকে, ঠিক আছে? তাদের ভালো হবে না এটা কখনো হয় না, তাদের ভালো অবশ্য হবে। ইউনিভার্সকে আমি সেভাবেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যে ইউনিভার্স যেন সবার মনের ইচ্ছে পূরণ করে। রিকভারি, হ্যাঁ, রিকভারি তোমার সাথে হবেই, কারণ এখানে অনেকেই ধ্যান করছো, তাই তো? মেডিটেশন করছো, এখানে অনেকে মেডিটেশন করছো। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসতে চলেছে। সাকসেস তোমার জীবনে কেউ আটকাতে পারবে না। ইয়েস, দেখো কার্ডগুলো এসছে, আমি দেখাচ্ছি কার্ডগুলো। এখানে ইফ ইউ বিলিভ, পুরোটাই তোমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে হবে না, বিশ্বাস তোমাকে করতে হবে। এখানে আসছে রিকভারি, নানান রকম প্রবলেম হতে পারে, সেই প্রবলেম তোমার রিকভারি হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, নিজের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসবে, যেই চেঞ্জ মানুষের দেখতে পাবে, মানুষ দেখে হতবাক হয়ে যাবে যে মানুষটা এত ভালো কি করে হয়ে গেল, এই মানুষটা এত ভালো কেন, এর ভেতরে এত গুণ কেন, এই মানুষটা খুবই ভালো, একে দুঃখ দেওয়া যাবে না, একে কষ্ট দেওয়া যাবে না। বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসবে, মানুষ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে, ঠিক আছে? সাকসেস তোমার জীবনে আসবেই। একটা সময় আছে, যে সময়টা প্রত্যেকের জন্য আসে, ভালো সময়, হ্যাঁ, সেই সময়টাই তোমার আসতে চলেছে। কারো একটু দেরিতে আসে, কারো একটু কাছে তাড়াতাড়ি আসে। হ্যাঁ, ইয়েস, আমি যে এতগুলো কথাগুলো বললাম, এঞ্জেল বলছে ইয়েস, সত্যি সত্যি মানার চেষ্টা করো, এটাই সত্যি।
সত্যিটাকে যদি স্বীকার করতে শিখে যাও, সত্যটাকে যদি স্বীকার করতে শিখে যাও, তাহলে কোনো দিন কোনো কাজে প্রবলেম আসবে না। সত্যিটাকে স্বীকার করতে হবে। হ্যাঁ, রিমাইন্ড পজিটিভ। এখানে এঞ্জেল বলছে পুরোটাই তুমি পজিটিভ থাকার চেষ্টা করো। নিজের ভেতরে না একটা দেখবে কোনো কিছু ভালো কিছু হলে না ভেতরে একটা কেমন যেন আনন্দ হয়, ভেতরটা মানে মনে হয় তখন সবাইকে ভালোবাসি, সবাইকে একটু আদর স্নেহ করি, সবার সাথে একটু ভালোভাবে কথা বলি, এরকম ফিলিংস আসে। ওটাই হচ্ছে পজিটিভ এনার্জি, ওটাই পজিটিভ এনার্জি। ওই রকম যদি কেউ হতে পারো, সর্বদা খুশি থাকার চেষ্টা করো, তাহলে তোমাকে কোনো কিছু করতে হবে না, কোনো জাদু টোনা তাবিজ কবজ কিচ্ছু করতে হবে না। শুধু ঈশ্বরের উপরে ভরসা রাখো আর নিজে পজিটিভ থাকার চেষ্টা করো। দেখবে তোমার জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা সবটাই তুমি তোমার জীবনে আনতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি প্রত্যেককে বলবো, আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে সবাই একটা করে স্টার আমাকে দিয়ে সম্বর্ধনা করো, যাতে আমি একটু উপকার পেতে পারি। আমি তোমার জন্য চেষ্টা করব, তোমাদের জন্য ভালো কিছু রিডিং দেওয়ার। ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, আমার সঙ্গে যারা কানেক্ট হয়ে আছো, যারা লাইক শেয়ার কমেন্ট করছো, তারা অটোমেটিক আমার সাথে কানেকশন হয়ে গেছে। ইভেন আমি মা তারার চরণে সবার নামে একটা করে লাল ফুল দিয়ে থাকি, একটা লাল ফুল মা বিশ্বের জন্য দিয়ে থাকি। শুধু আমার সঙ্গে কানেক্টেড হয়ে আছে তাদের নয়, আমি প্রত্যেকেরই কামনা করি, যারা আমার সঙ্গে কানেক্টেড নেই তাদেরও কামনা করি, কিন্তু তারা কানেক্ট হলে ফলটা খুব তাড়াতাড়ি পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে।